হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে হ্যামস্টার কম্বাট টেলিগ্রাম বোট মাইনিং এর নিউ অ্যান্ড বিগ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে হ্যামস্টার কম্বাট টেলিগ্রাম বোট মাইনিং ফাইনালি 10 জুলাই লিস্ট হতে যাচ্ছে নাকি এটা ফেক নিউজ। এছাড়াও থাকবে যে প্রধান তিনটি কারণের জন্য হ্যামস্টার কম্বাট টেলিগ্রাম বোট মাইনিং মেইননেট লঞ্চ ডেট পিছিয়ে দিতে পারে। এ টু জেড ডিটেলস থাকবে, তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং বিভিন্ন কমিউনিটিতে তাদের কমিউনিটি ওয়ানার কিন্তু শেয়ার করতেছে যে হ্যামস্টার কম্বাট জুলাই 10 লিস্ট হতে যাচ্ছে। তো দেখেন, জুলাই 10 লিস্ট হতে যাচ্ছে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট হ্যামস্টারের পক্ষ থেকে দেওয়া হয়নি। তার মানে এটা ফেক নিউজ আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে জুলাই 10 যদি না লিস্ট হয়, সেক্ষেত্রে জুলাইয়ের কততে লিস্ট হচ্ছে, বা ফাইনালি জুলাইতে হ্যামস্টার কম্বাট টেলিগ্রাম বোট মাইনিং মেইননেট লঞ্চ করবে কিনা, এ টু জেড ডিটেলস স্টেপ বাই স্টেপ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ফ্রেন্ডস, একটা তার প্রজেক্ট কিভাবে কোন ধাপে ধাপে সামনের দিকে আগাবে সেটা ডিপেন্ড করে তার রোড ম্যাপের উপর। সেরকম আমরা চলে যাব তাদের হ্যামস্টারের যে রোড ম্যাপ, এবং রোড ম্যাপ দিয়েই আমরা এক্সপ্লেইন করব যে আসলে তারা জুলাইতে লিস্ট করবে কিনা। এরপরে আমরা পর্যায়ক্রমে এক্সপ্লেইন করব বা জানবো যে আসলে কোন কোন কারণের জন্য হ্যামস্টার কম্বাট টেলিগ্রাম বোট মাইনিং জুলাইতে লিস্টিং ডেটটা লিস্ট না করে তাদের মেইননেট লিস্টিং ডেট তারা পিছিয়ে দিতে পারে। তো আমরা চলে আসলাম হ্যামস্টারের টুইটারে, যেখানে 11 মিলিয়ন প্লাস কিন্তু তাদের ফলোয়ার্স রয়েছে, এবং এখানে তাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। এখানে ক্লিক করলে সরাসরি আমরা চলে যাচ্ছি তাদের ওয়েবসাইটে। মূলত ওয়েবসাইটে যাওয়ার কারণ হচ্ছে তারা তাদের রোড ম্যাপটা কিন্তু ওয়েবসাইটে শেয়ার করেছে, এবং দেখতে পারতেছেন এটা হচ্ছে তাদের রোড ম্যাপ। এবং এখানে একটু ফলো করবেন যে বাম দিকে কিন্তু গ্রিন টিক মার্ক রয়েছে, ঠিক আছে, মানে গ্রিন আইকন রয়েছে, কিন্তু নিচের দিকে দেখেন এখানে কিন্তু গ্রিন আইকন নেই। তার মানে হচ্ছে জুন পর্যন্ত তারা যে কাজগুলো করেছে সেগুলো কিন্তু তারা তাদের রোড ম্যাপ অনুযায়ী কিন্তু করেছে, যার জন্য গ্রিন টিকমার্ক উঠেছে। এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে জুলাই, যে মাসটা কিন্তু এখন চলতেছে, এটা এখনো পর্যন্ত তারা কিন্তু কমপ্লিট করেনি, যার জন্য এখানে কিন্তু কোনো রকম গ্রিন টিকমার্ক নেই। এবং এখানে দেখেন তারা জুনের শেষে প্রি মার্কেটে লিস্ট করবে, সেই কথাও কিন্তু তারা রেখেছে। জুনের শেষে কিন্তু হ্যামস্টার প্রি মার্কেটও লিস্ট হয়েছে। এখন কথা হচ্ছে জুলাইতে তাহলে কি হতে যাচ্ছে। দেখেন, জুলাইতে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে টিজিএই, আর এই টিজিই এর ফুল মিনিং হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট। আর এই টোকেন জেনারেশন ইভেন্টই হচ্ছে আমাদের জন্য, তার মানে হচ্ছে এখানে এই টোকেন জেনারেশন ইভেন্টই আমরা কিন্তু এখান থেকে এয়ারড্রপ বা প্রফিটটা নিতে পারবো। তার মানে আমরা এখান থেকে এটা 100% শিওর হচ্ছি যে জুলাইতেই তাদের মেইননেট লঞ্চ করতে যাচ্ছে। বাট কোনো জায়গায় কোথাও কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে কোনো রকম অ্যানাউন্সমেন্ট তাদের পক্ষ থেকে দেওয়া হয় নাই, মানে হ্যামস্টার কম্পিউটার পক্ষ থেকে লিস্টিং অ্যানাউন্সমেন্ট ডেট, ঠিক আছে, যে কোন ডেটে তারা লিস্টিং করবে। তো দেখেন, রোডম্যাপ অনুযায়ী যদি তারা কাজ করে, বা যেরকম তারা রোডম্যাপ অনুযায়ী কাজগুলো কমপ্লিট করেছে ইতিমধ্যে, সেরকম যদি টার্গেট নিয়ে কাজ করে, তাহলে কিন্তু হ্যামস্টার কম্বাট লিস্টিং ডেট আমরা দেখতে পারবো জুলাইয়ের মধ্যে। সেক্ষেত্রে জুলাইয়ের শেষের দিকে হতে পারে, এটা আমি আমাদের রিসার্চ থেকে বা আমার রিসার্চ থেকে বলতেছি। তো দেখেন, হ্যামস্টার কম্বাট তাহলে আমরা এটা জানলাম যে জুলাইতে লিস্ট হবে, বাট কি কি কারণ আছে যার জন্য তাদের লিস্টিংটা পিছিয়ে যেতে পারে। তো দেখেন, লিস্টিং পেছানোর জন্য প্রধান এবং প্রথম কারণ হচ্ছে মার্কেট কন্ডিশন, মানে ক্রাইপ্টোকারেন্সি মার্কেটের উপরে নির্ভর করেই এই সমস্ত ওয়েব3 মিনি গেম যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো কিন্তু লঞ্চ করে। প্রত্যেকটা প্রজেক্ট আসে যখন মার্কেট কন্ডিশন ভালো থাকে, তখন লিস্ট হয়, মেইননেট লঞ্চ করে, এবং ভালো পরিমাণের তারাও প্রফিট করে। যারা কমিউনিটি এয়ারড্রপ দিচ্ছে যাদেরকে, তারাও কিন্তু এখান থেকে, মানে আমরা যারা ফ্রিতে ইনকাম করছি, আমরাও কিন্তু ভালো প্রফিট নিতে পারি। তো সেক্ষেত্রে এখানে একটু বুঝবেন যে এখন বর্তমানে মার্কেট কন্ডিশনটা কি। ইসরায়েল লেবাননে অ্যাটাক করার ফলে মার্কেট কন্ডিশন একেবারেই কিন্তু এখন ডাউন চলতেছে, এবং মার্কেট কন্ডিশন ভালো হওয়া অবধি হ্যামস্টার অপেক্ষা করতে পারে। সেক্ষেত্রে তাদের লিস্টিং ডেটটা পিছিয়ে দিতে পারে, এটা হচ্ছে ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ হচ্ছে, যেটা ইম্পর্টেন্ট বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে
নোট কয়েন যখন দেখেছি আমরা আমাদের মাঝে লিস্ট করেছে বা লিস্ট করার আগে আমাদের কাছ থেকে অনেকটা সময় নিয়েছে, সেক্ষেত্রে তারা আমাদেরকে একটা কারণ দেখিয়েছে, সেটা হচ্ছে ক্র্যাশ, সার্ভার ক্র্যাশ। যেমন তারা আমাদেরকে বলেছিল যে এক্সচেঞ্জারে তারা লিস্ট করবে তাদের মিলিয়ন মিলিয়ন ইউজার, সেক্ষেত্রে সেই এক্সচেঞ্জার ক্র্যাশ করতে পারে। অথবা ওই যেখানে আমরা টোন ওয়ালেট কানেক্ট করেছি, টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করেছি, সেক্ষেত্রে টেলিগ্রাম ওয়ালেটটাও কিন্তু ক্র্যাশ করতে পারে বা তাদের নোট কয়েন টেলিগ্রাম বোটটাও ক্র্যাশ করতে পারে। সেক্ষেত্রে তারা এইটাকে আপগ্রেড করার জন্য আমাদের কাছ থেকে সময় নিয়েছে। তো নোট কয়েন যদি 100%-এর ভিতরে 10% সার্ভার ক্র্যাশের জন্য আপগ্রেড করার জন্য সময় নিতে পারে, সেক্ষেত্রে হ্যামস্টার কিন্তু 100%-এ 100%ই সার্ভার আপগ্রেড করার জন্য তারা তাদের প্রজেক্টকে আরও একটু বেটার করার জন্য সময় নিতে পারে। কেন নিতে পারে? নোট কয়েনের থেকে এখানে কিন্তু অনেক গুণ বেশি, অনেক বেশি তাদের ইউজার। হ্যামস্টার কিন্তু ইতিমধ্যে একটা ইতিহাস গড়েছে, ইতিহাস হয়ে গেছে যে হ্যামস্টার বিশ্বের ভিতরে এই প্রথম বৃহত্তম একটা ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে, যেখানে 250 মিলিয়ন প্লাস তাদের অ্যাক্টিভ ইউজার রয়েছে। সেক্ষেত্রে এখানে 100% চান্স রয়েছে যে তাদের সার্ভার ক্র্যাশ এই আপগ্রেডের জন্য তারা এখানে টাইমটা পিছিয়ে দিতে পারে তাদের মেইননেট লঞ্চের। সেক্ষেত্রে এটা হচ্ছে সেকেন্ড কারণ। এরপর রয়েছে থার্ড কারণ, যেটা হচ্ছে 100% যেই কারণে তারা তাদের মেইননেট লঞ্চ পিছিয়ে দিতে পারে। সেটা কি আমি দেখাই। দেখেন, হ্যামস্টার কম্বাট টেলিগ্রাম বোট মাইনিং ইতিমধ্যে প্রত্যেকটা জায়গায় সাকসেস পেয়েছে। ফান্ড রাইজিংয়ে, সোশ্যাল মিডিয়ায়, যেমন তাদের টুইটারে 11 মিলিয়ন প্লাস কিন্তু তাদের ফলোয়ার্স রয়েছে, যেখান থেকে তারা কিন্তু মান্থলি ইনকাম প্রায় $1 মিলিয়ন করতেছে। এছাড়া তাদের যে টুইটার রয়েছে এবং তাদের যে ইউটিউব রয়েছে, ইউটিউব চ্যানেলে 31 মিলিয়ন প্লাস মানে প্রায় 32 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যেখান থেকে তারা মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু মান্থলি ইনকাম করতেছে। এছাড়াও বর্তমানে একটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন। সেক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন থেকেও তারা কিন্তু ভালো পরিমাণের একটা ইনকাম করতেছে। টোটাল আপনি যদি অ্যাভারেজ ইনকাম দেখেন, সেক্ষেত্রে মান্থলি কিন্তু তারা $10 মিলিয়ন প্লাস এখান থেকে কালেক্ট করতেছে, ইনকাম হচ্ছে। তো দেখেন, নোট কয়েন এখন কিন্তু আর নোট কয়েনের আপডেট আসে না, আর নোট কয়েনের আপডেটের দিকে আমরা ফলো করি না যারা ফ্রিতে কাজ করেছি। কেননা নোট কয়েন ইতিমধ্যে আমাদেরকে পেমেন্ট করেছে, আমরা নোট কয়েন থেকে আমাদের প্রফিটটা নিয়ে নিয়েছি। সেক্ষেত্রে নোট কয়েনের আপডেট দিয়ে আমাদের এখন আর দরকার নেই। তো ফ্রিতে যারা কাজ করে, যারা কমিউনিটি মেম্বার রয়েছে, তারা কিন্তু মেইননেট লঞ্চ হওয়া বা এখান থেকে ফাইনাল উইথড্র আপডেট পাওয়ার পর এখানে কোনো রকম আর তাদের আপডেট ফলো করে না। এক কথা বলতে গেলে প্রফিট নেওয়ার পরে আর কোনো রকমের এখানে তাদের আপডেট বা তাদের সোশ্যাল মিডিয়ায় কোনো রকম অ্যাক্টিভ থাকে না। তো সেক্ষেত্রে হ্যামস্টার যে মান্থলি ইনকামটা করতেছে সোশ্যাল মিডিয়া থেকে, তো হ্যামস্টার চাইবে যে তাদের লিস্টিং ডেটটা একটু পিছিয়ে দেওয়ার এবং এই সুযোগে তারা আরো কিছু ইনকাম করে নেবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, এই কারণে কিন্তু তারা তাদের মেইননেট লঞ্চ ডেটটা পিছিয়ে দিতে পারে। তো সর্বশেষ কথা হলো যে হ্যামস্টার কম্প্যাক্ট একটা ভেরিফাইড প্রজেক্ট এবং এখান থেকে আমরা পেমেন্ট পাবো, তবে তাদের লিস্টিং ডেটটা জুলাইতে না হলেও তারা আগস্টে কিন্তু ফাইনাল লিস্ট করবে, এর বেশি তারা কিন্তু পিছাতে পারবে না, তাহলে কিন্তু এমনিতেই কমিউনিটি তাদেরকে ছেড়ে দেবে। সেক্ষেত্রে জুলাইতে না হলে আগস্টে পেমেন্ট পাবো। আর যদি ফাইনালি তারা তাদের কথা রাখে বা তাদের রোডম্যাপ অনুযায়ী কাজ করে, সেক্ষেত্রে জুলাইয়ের শেষের দিকেই কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি। বাট এখানে সবাই মনে করতেছে যে নোট কয়েনের মতোই প্রফিট হবে। সেক্ষেত্রে দেখেন, হ্যামস্টার কম্ব্যাটের যে পরিমাণের ইউজার রয়েছে, হ্যামস্টার কম্ব্যাট থেকে আমরা কিন্তু এত পরিমাণের ইনকাম করতে পারবো না। এখানে আমাদের এয়ারড্রপ পাবো, প্রফিট হবে, বাট নোট কয়েনের মতো না। তো সেক্ষেত্রে কম প্রফিট এখান থেকে আমরা পাবো, বাট প্রফিট কিন্তু আমরা পাবো। তো এখানে প্রফিটের জন্য কিছু কন্ডিশন রয়েছে, যেগুলো আমি আগের ভিডিওতে ক্লিয়ার করেছি, আজকের ভিডিওতেও বলে দিচ্ছি। প্রফিট পাওয়ার আপনাকে ইনক্রিজ করতে হবে, ডেইলি রেওয়ার্ড ডেইলি চেকিং করতে হবে, ডেইলি চিপার কোড নিতে হবে, ডেইলি কম্বো নিতে হবে এবং বুস্টে আসার পর এখানে মাস্ট বি আপনাকে এই ফুল এনার্জি যেটা আছে সেটা প্রতিদিন যে 6 বার সেটাও আপনাকে নিতে হবে। এই কন্ডিশনগুলো মেনেই এখানে আপনাকে কাজ করতে হবে, এরপরেই কিন্তু আপনি এয়ারড্রপ থেকে বা এখান থেকে প্রফিটটা পাবেন। আপনি যদি কোনো রকম ভাবে একটা কিছুকে মিস করেন, সেক্ষেত্রে ওই ইস্যুটা দিয়ে তারা কিন্তু আপনাকে এয়ারড্রপ থেকে বঞ্চিত করতে পারে, যেহেতু তাদের এত পরিমাণের ইউজার রয়েছে। তো সবকিছু মেনে কাজ করতে থাকেন, খুব শীঘ্রই তাদের টোকেনটা লিস্ট হবে এবং প্রফিট পাবেন। এবং ফাইনাল লিস্টিং অ্যানাউন্সমেন্ট এবং উইথড্র কিভাবে আপনি আপনার হাতে টাকাটা নেবেন, আই মিন আপনার পকেটে, সেই এ টু জেড ডিটেলস নিয়ে কিন্তু ভিডিও থাকবে। সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন, যাতে করে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে এবং নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখে সকল ইনফরমেশন সবার আগে জানতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার সাথে দিবেন, যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।